এটা হবে সম্পূর্ণ ইনভার্টার সিস্টেম। ইনভার্টার সিস্টেমটা হচ্ছে একদম তারের সাথেই এখানে লাগানো আছে, যেটা আপনার বিদ্যুৎ বিলটাকে খুব কম করবে। এটা সম্পূর্ণ হিটপ্রুফ এবং ওয়াটারপ্রুফ। এখানে ভিতরে গ্যাসকেট করা আছে। আপনি রান্না বান্না করা অবস্থায় যদি পানিও এখানে পড়ে, ভিতরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা খুব দামি একটা ফাইবার দেওয়া হয়েছে। এখানে একটা কুলিং ফ্যান দেওয়া আছে, যাতে বাইরে ঠান্ডা বাতাসটাকে সে টেনে ভিতর থেকে গরম বাতাসটা এখান থেকে বের করতে পারে। অনেকে বলে যে ইনফ্রারেডের তুলনায় ইন্ডাকশনে কারেন্ট বিল কম আসে। যারা বলে এটা তারা ঠিক বলে। যাদের বাসায় ছোট্ট বেবি আছে তাদেরকে আমি বলবো আপনারা ইন্ডাকশন ইউজ করেন। ভুলেও যদি আপনার বেবি এখানে হাত দিয়েও ফেলে, তার হাতে কিছু হবে না। ইলেকট্রিক চুলা দুই ধরনের হয়, একটা ইন্ডাকশন আর একটা ইনফ্রারেড। এই দুটা চুলার মধ্যে আপনার বাসার জন্য কোনটা বিদ্যুৎ সাশ্রয়ী এবং সেফটি হবে, এই বিষয়ে আজকে আমরা আলাপ করব এই ভিডিওতে। ভিডিওটা না টেনে আমাদের সাথে থাকুন। আজকে আমি আপনাদেরকে মিয়াকোর একটি ইন্ডাকশন চুলা দেখাবো। এটা হবে মিয়াকো ব্র্যান্ডের, সম্পূর্ণ ইনভার্টার টেকনোলজিতে। এই যে দেখেন, এই চুলাটার মডেল হবে TC101YK। বর্তমানে মিয়াকোর এই ইন্ডাকশনটাই বাজারে স্টকে আছে। এটার ওয়াট হবে আপনার 2000 ওয়াট, খুবই বিদ্যুৎ সাশ্রয়ী। এবং দেখেন, এটা হবে সম্পূর্ণ ইনভার্টার সিস্টেম। ইনভার্টার সিস্টেমটা হচ্ছে একদম তারের সাথেই এখানে লাগানো আছে, যেটা আপনার বিদ্যুৎ বিলটাকে খুব কম করবে। স্বাভাবিক চুলাতে যদি বিদ্যুৎ বিল আসে 500, এই ইনভার্ট থাকার কারণে এই চুলায় বিদ্যুৎ বিল আসবে 400 টাকা। এটার উপরে যে গ্লাসটা, এটা খুবই মোটা একটি গ্লাস দেওয়া হয়েছে। সহসায় ভাঙার কোনো স্কোপ নাই যদি কোনো বড় ধরনের আঘাত সে না খায়। এটা সম্পূর্ণ হিটপ্রুফ এবং ওয়াটারপ্রুফ। এখানে ভিতরে গ্যাসকেট করা আছে। আপনি রান্না বান্না করা অবস্থায় যদি পানিও এখানে পড়ে, ভিতরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। এবং দেখেন, নিচটা খুব দামি একটা ফাইবার, কারণ মিয়াকো সবসময় তার কোয়ালিটি এনশিওর করে। এটা খুব দামি একটা ফাইবার দেওয়া হয়েছে। এখানে একটা কুলিং ফ্যান দেওয়া আছে, যাতে বাইরে ঠান্ডা বাতাসটাকে সে টেনে ভিতর থেকে গরম বাতাসটা এখান থেকে বের করতে পারে। এবং এই চুলার লংজিভিটিও খুব ভালো। মিয়াকোর এখানে একদম মডেল ইনফরমেশন সব দেওয়া আছে। ইন্ডাকশন চুলাটা আমি এখন স্টার্ট করব। আমি একটা টিস্যু পেপার দিয়ে দিচ্ছি। তার মানে রান্না করা অবস্থাতে টিস্যু দিতে হবে, বিষয়টা এরকম না। জাস্ট এটা বুঝাবো আমি যে ইন্ডাকশনের উপরটা কখনোই গরম হয় না। এটা চালানো একদম ইজি। বাসায় যদি বয়স্ক মা বোন থাকে তাও চালাতে পারবে। দেখেন, অন করবে, এই পাশে আবার ফাংশন দিবে, এটা স্টার্ট হবে। কিন্তু এই স্টার্টে কিন্তু এই যে পাত্র নাই বিদায় এটা স্টার্ট হয়েও টিক টিক শব্দ করতেছে। এখন আমি দেখেন পাত্র দিয়ে দিলাম, এখন দেখেন সে 2000 ওয়ার্ডে শো করছে। এটা স্টার্টই হবে 2000 ওয়াট থেকে, কারণ এটার ওয়াটটাই 2000 ওয়াট। আমি চাইলে এখান থেকে মাইনাস দিয়ে একবার সর্বনিম্ন 200-তে চলে যেতে পারবো। আবার দেখেন প্লাস দিয়ে এটাকে আমি 2000 চলে আসবে। এই দেখেন ইন্ডাকশন চুলা যে কত দ্রুত হিট করে, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। অনেকে বলে যে ইনফ্রারেডের তুলনায় ইন্ডাকশনে কারেন্ট বিল কম আসে। যারা বলে এটা তারা ঠিক বলে। চুলা তো ওয়াট একই, তাহলে বিদ্যুৎ বিলে কম কিভাবে আসে? ইনফ্রারেডের তুলনায় ইন্ডাকশন খুব দ্রুত হিট করে। ইনফ্রারেডে রান্না করতে গেলে যদি 20 মিনিট সময় লাগে, ইন্ডাকশনে করতে লাগবে 15 মিনিট। এই যে 5 মিনিটের যে বিদ্যুৎ কস্টটা কমাইছে, এই জন্যই মানুষ বলে ইন্ডাকশনে বিদ্যুৎ বিল কম আসে। এখানে দেখেন আরো অনেকগুলো অপশন আছে, সুপ, কারি, হিটিং, এখানে অনেকগুলো সিস্টেম আছে। এই ফাংশনে ক্লিক করলে আপনি একটার পর একটা মেনু চেঞ্জ হবে। এটাও আপনি করতে পারেন। আর চাইলে একদম সহজ ভাষায় যদি আমি আপনাকে বলি, জাস্ট চুলাটাকে অন করবেন, ফাংশন দিবেন, এই প্লাস মাইনাস দিয়ে বাড়িয়ে কমিয়ে ইউজ করবেন। এইভাবে ইউজ করলেই একদম সহজভাবে ইউজ করতে পারবেন। খুব তাড়াতাড়ি পানিটা বয়েল হওয়া শুরু করছে। অনেকে বলেন যে ইন্ডাকশন চুলায় আমি কি ধরনের পাত্র ইউজ করব। আমি এটা অ্যালুমিনিয়াম দিয়ে পানি গরম করতেছি, আমার হাতে আছে নন স্টিক। এই টাইপের যদি পাত্র ইউজ করেন তাহলে দেখতে হবে এখানে ইন্ডাকশন বেচ করা আছে কিনা। এই যে বুড়া বুড়া করাটা, এটা হচ্ছে ইন্ডাকশন বেচ করাটা। আবার ডিরেক্ট স্টিল যেগুলো আছে ওগুলো দিয়ে আপনি রান্না করতে পারবেন। টোটাল কথা হচ্ছে কোনটা, চুম্বুক ধরে এমন পাত্র দিয়েই আপনি এই চুলার মধ্যে রান্না করতে পারবেন। এই চুলার পাত্র যদি আমি সরিয়ে ফেলাই, তাহলে চুলাটা অফ হয়ে যাবে এখানে। আবার যদি আমি পাত্র দেই, তাহলে চুলাটা স্টার্ট হবে। এখন দেখেন আমার পানি বয়েল হয়েছে, কিন্তু আমার টিস্যুর কিছুই হয় নাই। দেখেন যেমনটা দিচ্ছি এমনটাই আছে, কারণ
উপরটা গরম হয় না, এই পাত্রের গরম একটু গরম হয়, এই গরম সহনশীল, আপনি হাত দিলেও কিছু হবে না। কিন্তু ইনফ্রারেড চুলা এখানটা পুরো লাল হয়ে যাবে, এখানে হাত দেওয়াই যাবে না। যাদের বাসায় ছোট্ট বেবি আছে তাদেরকে আমি বলবো আপনারা ইন্ডাকশন ইউজ করেন। ভুলেও যদি আপনার বেবি এখানে হাত দিয়েও ফেলে তার হাতে কিছু হবে না। বিক্রির জন্য আমি যত কথাই বলি না কেন, কোম্পানি এটার সাথে 1 বছরের ওয়ারেন্টি কার্ড দিয়ে দিছে। 1 বছর পরও যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন। আজকে মিয়াকোর এই ইন্ডাকশনে আমি একদম হোলসেল প্রাইস দিব। এই অফারটা দিব মাত্র 5 দিনের জন্য। আশা করি এই প্রাইজে কোথাও পাবেন না। আজকে আমি এই ইন্ডাকশনের প্রাইস দিব মাত্র 3950 টাকা। অফার থাকবে 5 দিনের জন্য। ঢাকার মধ্যে যারা নেবেন ডেলিভারি চার্জ 200 টাকা অ্যাড হবে। ঢাকার বাইরে যারা নেবেন ডেলিভারি চার্জ 250 টাকা অ্যাড হবে। আপনারা যারা প্রবাস থেকে অর্ডার করবেন তারা কেউ আমাদের শপে অর্ডার করতে অগ্রিম লাগে না। প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে, আপনি দেখে শুনে আমাদেরকে পেমেন্ট করতে পারবেন। আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন অনলাইনে, ভিডিও স্ক্রিনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওই নাম্বার যোগাযোগ করলেই হবে। আর যারা বলে আমার শপে চলে আসবেন, শপ নাম্বার হচ্ছে 132 হাবিব কোকারিজ, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স। এটা হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজারের পাশেই 16তলা ভবনের নিচতলায়। আপনারা কাঁচা বাজারে এসে ফোন দিলেই হবে।